আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যারা আসলে ভেড়া পালন করি, তো ভেড়া পালনের ক্ষেত্রে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা হচ্ছে যে সাধারণত এদের রোগবালাই অনেক কম, আলহামদুলিল্লাহ। কিন্তু ঠান্ডাজনিত যে সমস্যা, এটা আসলে হয়ে থাকে যেখানে বা যার হয়, এটা হয় আর কি। কিন্তু এদের মেইন যে সমস্যা সেটা হচ্ছে যে কৃমি। এই কৃমির ডোজ আপনাকে এটা নিয়মিত দিতে হবে। নিয়মিত বলতে আপনাকে প্রতি 3 মাস অথবা 4 মাস পর পর বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি বছরে ডাক্তার আসলে কতবার দিতে বলে সেটার উপর ডিপেন্ড করবে। অথবা আপনিও চাইলেও একটা নিয়ম করতে পারেন যে আপনি বছরে 2 বার বা 3 বার আপনি কৃমির ডোজ করবেন। কিন্তু আপনাকে এই কৃমির ডোজ করতে হবে। কৃমির ডোজ না করলে আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে চোখ দিয়ে পানি ঝরা, খাবারের প্রতি অমনোযোগী হওয়া এবং তাদের যে স্বাস্থ্যের অবনতি, এটা বিশেষ করে বিশাল একটা ক্ষতি। আপনি যতই খাওয়ান, যতই আপনি তাদেরকে দানাদার খাবার হোক বা চারণভূমিত হোক, যেখানে খাওয়ান না কেন, কিন্তু যদি ভিতরে কৃমি আপনি যদি নির্মূল না করেন, ধ্বংস না করেন, তাহলে যাই কিছু খাওয়ান না কেন, আসলে আপনি কোনো গ্রোথ পাবেন না, কোনো উন্নতি আপনার হবে না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর যেটি হচ্ছে, গরমের সময় বিশেষ করে আপনাকে প্রত্যেক সপ্তাহে আপনাকে গোসল দিতে হবে। কারণ আমাদের দেশে বর্তমানে এখন যেই পরিমাণে গরম দেখা দিয়েছে, তো সেই তুলনায় এদেরকে প্রত্যেক সপ্তাহে আপনার গোসল করাতে হবে। আর আপনারা জানেন যে ভেড়ার আসলে পশম বেশি হওয়ার কারণে তাদের গরমটা অনেক বেশি। শীতের সময় শীত কম, কিন্তু তারপর তীব্র শীত হলে এটা তো আর বলার কিছু নেই, শীত তো লাগবে, এটাই স্বাভাবিক। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি যে অনেকেই উঁচু মাচা বা উঁচু যে টং যেটা বলা হয় বা মাচা বলা হয়, উঁচু জায়গায় মাটি থেকে ধরেন আপনার 3 ফিট বা 4 ফিট বা 5 ফিট উঁচুতে আপনি, মানে যে যেরকম করে আর কি, একটা সাধ্য মতো একটি উঁচু জায়গা করে, তো সেই জায়গাতে আসলে ভেড়াগুলি রাখা। তার ফলে কি হয়, গরমের দিনেও ভালো থাকে এবং শীতের দিনে বিশেষ করে হচ্ছে কি যে আপনি যতখানি উঁচা করলেন, ঠিক ওই জায়গাটা আপনাকে যে কোনো কাগজ বা বস্তা এরকম জাতীয় কিছু দিয়ে আপনাকে মানে সাইড ঘিরে দিতে হবে আর কি, যাতে কোনো বাতাস সেখানে প্রবেশ না করে। তাহলে ভেড়ারা অনেক ভালো থাকে, আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে অনেক ভাই মনে করেন যে আসলে বছরে কয়টা বাচ্চা দেয় বা কয়বার বাচ্চা দেয়। এটা আমরা সকলেই জানি যে আসলে বছরে ভেড়াটা 2 বার বাচ্চা দেয়। আর ছাগলের ক্ষেত্রে হয় কি, 1.5 বছর পর্যন্ত লেগে যায় 2 বার বাচ্চা দিতে। আর এদের তা হয় না, এদের আলহামদুলিল্লাহ বছরে 2 বার বাচ্চা দেয়। এটা আপনি পাবেনই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। যদি আপনার পালের ভিতর পাটা থাকে তাহলে আপনি সঠিকভাবে এই বাচ্চাগুলি পাবেন। আর এরপরের বিষয় যেটা হচ্ছে যে আপনারা দেখেন অনেকেই মনে করে যে ভেড়া কিনি, কিন্তু আমার পাল বাড়তেছে না বা ভেড়া বেশি হচ্ছে না, এরকমটা অনেকেই ভাবে। কিন্তু আসলে মূলত আপনি যদি 6 মাস বা 7 মাস বয়সী কোনো ভেড়া কেনেন, তাহলে তখন তার হিট আসে এবং ওই হিট থেকে নিয়ে বাচ্চা প্রসব পর্যন্ত প্রায় 5 মাস বা 6 মাসের মতো লাগবে, কম বেশ। তো এরকম সময় আপনাকে অপেক্ষা করতে হবে, এরপরে বাচ্চা হবে। এই বাচ্চা কিন্তু একটা সাধারণ বয়সে উপনীত হলে তাও কম করে হলেও 6 মাস বয়স হতে হয়। তো আমি কিন্তু প্রথমে যখন কিনছি তখন কিন্তু দেখেন কোনো বাচ্চা হয় না, বা বাচ্চাগুলো ছোট ছিল যখন নিয়ে আসছিলাম। অনেকে বলে এগুলো হবে না, এগুলো
পাল্টাতে হবে, এই সে হ্যান্দান ইত্যাদি অনেক কথা। তো আমি কিন্তু ধৈর্যহারা হইনি বা হাল ছেড়ে দিইনি। দেখেন এখন আমার পালে, আমার কিন্তু টোটালি বলছি যে 8টা কেনা, আর এখন ছোট বড় ধরে এই যে দেখেন ছোট বড় ধরে আলহামদুলিল্লাহ আমার পালে এখন 19টা আলহামদুলিল্লাহ। আর আপনারা তো জানেন 4টা মারা গিয়েছে, তো এখন আলহামদুলিল্লাহ 19টার মতো আছে। তো এই জন্য হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না এবং ধৈর্য নিতে হবে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি যে যারা আবদ্ধ অবস্থায় পালতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আবদ্ধ অবস্থায় পালা হচ্ছে একটু কঠিন। সেটা হচ্ছে কি আপনি তাদেরকে খাবারটা আসলে তুলে খাওয়াচ্ছেন এক ধরনের। আপনি ঘাস আপনি লাগাইছেন, সেই ঘাস কেটে এনে তাদেরকে দিচ্ছেন, আর তারা চারণভূমিতে নিজ ইচ্ছায় যে এইভাবে তারা খাবে। তো এরা 1 থেকে 1.5 ঘন্টা যা খাবে, আপনি সারাদিন বা অর্ধবেলাও যদি আপনি এত পরিমাণ খাবার দেন তাও ওদের পেট ভরবে না, মানে তারপরেও যেন কি তারা খায় না একটা ভাব। তো এই জন্য এইটা একটু সমস্যা হয়। আর আপনি যদি ভালোভাবে দানাদার খাবার তাদেরকে দেন তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। কিন্তু চারণভূমিতে আপনি যদি 1 থেকে 1.5 ঘন্টা চড়াইতে পারেন, এটা আপনার জন্য উপকারী, সব দিকেই আপনার সাশ্রয় হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মূল বিষয় যেটা হচ্ছে আমি যে বিষয়গুলো ফেস করছি যে আসলে কৃমিজনিত সমস্যা একটা আর ঠান্ডাজনিত সমস্যা একটা, এই 2টা সমস্যা আমার দেখা দিয়েছে। এই 2টা আসলে যদি আপনি কন্টিনিউ আপনি যদি একটা মেনটেন করতে পারেন, কৃমির ডোজ যদি আপনি একটা নিয়ম মাফিক দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আর ঠান্ডাজনিত সমস্যা এটা আসলে হঠাৎ করেই হয়, এটা হঠাৎ করেই হয়। এটা আসলে জেনে বুঝে বা আসে এরকম বিষয় না। এটা হঠাৎ করে দেখবেন আপনি ভালো ভেড়া আপনি রাখলেন, সকালবেলা দেখবেন যে অটোমেটিকলি কেউ কাশতেছে বা কারো সর্দি এরকমের সমস্যা হয়ে থাকে। তো এটা কোনো সমস্যা না, এটা ভাগ্য ভালো থাকলে আসলে কোনো সমস্যাই হয় না। আমার 4টা বাচ্চা মারা গিয়েছে, তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু হাল ছেড়ে দিইনি বা আমার কোনো সমস্যা হয় না। এই এখন দেখেন 3টা থেকে আমার 7টা বাচ্চা হয়েছে, 5টা আপনার পাঠা বাচ্চা আর 2টা হাওলান বাচ্চা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর এই কুরবানিতে আমি নিয়ত করেছি 2টা বিক্রি করব, একটা ছোট আর একটা একটু বড়। এই যে এটি একটা আপনারা দেখতেছেন, এটা এই যে এটা এই ছোট এইটা, আর এটা তো আমি আলহামদুলিল্লাহ এবার আল্লাহর রাহে কুরবানি করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আর এখানে একটা আছে, এই যে এটাও বিক্রি হবে। 1 বছর আলহামদুলিল্লাহ হয়েছে, কিছু একটু কম বেশ আছে হয়তো। তো যাই হোক, আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে নতুন নতুন কিছু তথ্য দেওয়ার জন্য, বা আমার পালে যে সমস্যা হয় বা হচ্ছে বা দেখা দিচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা এখান থেকে সজাগ হতে পারেন, সতর্ক হতে পারেন। এই যে বাচ্চাগুলি দেখেন, এই 3টা একজনের, আর এখানে 2টা বাচ্চা দেখছেন, এটা একজনের, আর এইখানে একটা, আর ওই যে একটা, এইটা হচ্ছে অন্য একজনের, যে ওই যে ওটাই বুড়ানি আর কি। যাই হোক, যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যা এবং পরামর্শ উভয়টি আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আমি বাস্তবিক বিষয়, বাস্তব যেগুলো সম্মুখীন আমি হচ্ছি এগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। কাল্পনিক কোনো কথা বা উদ্ভট কোনো কথা বানিয়ে কোনো তথ্য দেয়া, এটা থেকে আমি আলহামদুলিল্লাহ বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।